বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইউনাইটেড ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস শেয়ার করব, একটা আপডেট বা রিভিউ যেটা বলেন। অ্যানালিসিস ওকেও বলতে পারি, ওকে বলা যাবে কেন, আমি আপনাদেরকে একটা এই প্যাটার্নে, এটাকে আমি ক্রেডেল প্যাটার্ন হিসেবে দেখাইছিলাম এবং বলছিলাম যে ইউনাইটেড ফিন্যান্স উঠা শুরু করবে এবং বলার সাথে সাথে উঠা শুরু করছে। এবং ওই যে ক্যান্ডেল প্যাটার্নের যে বৈশিষ্ট্যটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম খাড়া নামছে, খাড়া উঠবে বলছি, খাড়া নামছে, খাড়া উঠবে, উঠার সম্ভাবনা থাকবে বলছি। তো সেটা যে এভাবে করবে জানলে আমি তো নিজে এন্ট্রি দিতাম। এখানে ব্যাপার হলো তার প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনও আসছে, এই কারণে। তো আমি টার্গেটটা দেখাইছিলাম বেসিক্যালি এখানে এইটা অনুযায়ী 65, কিন্তু ইউনাইটেড ইন্স্যুরেন্স একটু বেশি গেছে, 68 গেছে। হ্যাঁ, কেন 68 গেছে সেটা আপনাদেরকে দেখাই দিই। এটা অ্যানালিসিস ওকে বলতে পারবেন, কোনো সমস্যা নাই এই ধরনের লেভেলে, কারণ পাশে আরেকটা রেজিস্ট্যান্স ছিল, আমি সেটাকে কনসিডার করি নাই। আমার ক্যাডেল প্যাটার্নের যে কনসিডারেশন আমি সেটা দিয়ে বলছি 65, কিন্তু সে গেছে মনে হয় 68। তো সে কেন গেছে 68 একটু দেখেন। এই যে পিছনে আরেকটা রেজিস্ট্যান্স ছিল 68 লেভেলে, 68 বা 70 লেভেলে, এই কারণে সে একটু উপরে গেছে। তো এই আমি ওইটা দেখাই নাই কেন, ওই টার্গেটটা আমি দেখাই নাই। আমি ভাবছি যে ক্যাডেল প্যাটার্ন দিয়ে যেহেতু দেখাচ্ছি আমি, এই জন্য আমি ক্যাডেলের মেজারমেন্টটাই দিছি। তো যাই হোক, এটাও একটা হইতে পারে, কারণ কি সামনে ছোট্ট আরেকটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে এইটা। তো ছোট্ট প্রাইস সেটা যাওয়ার চেষ্টা করছে, ক্যাডেল প্যাটার্নকেও ওকে রাখছে, সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ এই অ্যানালাইসিসটা ওকে, এবং টার্গেট মিট এটা আমি বলতে পারতেছি ক্যাডেল প্যাটার্নের হিসেবে। এবং আশা করতেছি এখানে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এটা। এই এই কত লেভেল, 69-70 লেভেলটা, এরপরে আর যাবে না। যদিও আমি দেখাইছিলাম এই মাপে এটা গেছে একটু বেশি, এটা কোনো অসুবিধা নাই। 65 আর 68 এটা কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে মূল কথা হচ্ছে যে ক্রেডেল প্যাটার্নটাকেই ওকে করছে, এবং ক্রেডেল প্যাটার্নে যেভাবে উঠবে বলছিলাম, যেভাবে উঠতে পারে বলছিলাম, সেভাবেই উঠছে। তো এটা আমার আরেকটা উদাহরণ হয়ে থাকলো ক্রেডেল প্যাটার্ন ওকে হওয়ার। এরপরে কিন্তু কারেকশান যদি হয়, কারেকশানের পরে সে আরও যাবে, সে অ্যানালিসিসটা আমি পরে দিব। আজকে এইখানেই শেষ করলাম। ইউনাইটেড ইন্স্যুরেন্সের একটা ওকে অ্যানালিসিস শেয়ার করলাম, যেটা 65 আর 68 সেটা সমস্যা নাই, উপরে ছোট্ট একটু রেজিস্ট্যান্স ছিল, এই কারণে গেছে। তো এইটাকে আলটিমেটলি ওকে অ্যানালিসিস বলা যাবে, কোনো সমস্যা নাই। আশা করি টেকনিক্যাল অ্যানালিসিসে এগুলো অ্যাকসেপ্ট করা যায়, অল্প একটু বেশ কম, টার্গেট মিট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।